যারা নতুন জয়েন করেছো আমাদের এই কোর্সটাতে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং, তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। বেসিক্যালি ভিডিওটা বানানো ফাইল এক্সপ্লোরার অথবা উইন্ডোজ এক্সপ্লোরারের ওপর, যেটা তোমাদের ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের একটা পার্ট, এবং যেটার মধ্যে তোমরা দেখতে পাবে যে কি করে একটা ফাইল বা ফোল্ডার তৈরি করা হয়, কি করে ফাইল ফোল্ডারটাকে ডিস্ট্রয় করা হয়, কি করে ফাইল ফোল্ডারটার ভেতরে কোনো একটা ফাইলকে, একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডারকে বা একটা ফোল্ডারের মধ্যে কোনো একটা ফাইলকে কি করে স্টোর করা হয়, এই বিষয়গুলো। তো আমি সেইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে বলে রাখি যে আমাদের কম্পিউটারে দুটো মোড আছে, একটা হচ্ছে জিইউআই আর একটা সিইউআই। তো জিইউআই মোডটা হলো যেখানে আমরা কম্পিউটারে কাজ করার সময় মাউস ইউজ করি। পুরো কথাটা কি, পুরো কথাটা আমি এখানে লিখছি। এখানে আমি লিখছি পুরো কথাটা, গ্রাফিক্যাল GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে CUI, যেটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তো আমরা এই দুরকম ভাবে কম্পিউটারে কাজ করতে পারি। যেক্ষেত্রে আমরা জিইউআই ইউজ করব, আমরা মাউসকে ব্যবহার করে আমাদের কম্পিউটারে সমস্ত কাজ করব, যেটা এখনকার দিনের মাইক্রো পিসি, যেগুলো অ্যাডভান্স লেভেল কম্পিউটিংয়ে আমরা জিইউআইকে পেয়ে থাকি। কিন্তু যখন একটু পুরোনো দিনের কম্পিউটারগুলো ছিল, যখন ওএস হিসাবে 95 বা 98 বা 2000 ইউজ হতো, ঠিক সেই সময় আমাদের জিইউআই এত স্ট্রং ছিল না যে সবটা কাজটা আমরা ক্লিকে করতে পারবো, বা মাউস, এবং তার আগের জেনারেশনে সেক্ষেত্রে মাউস বলে কোনো বিষয় ছিল না। তো কাজটা করতে হতো পুরোটাই ইনপুটের মাধ্যমে, কিবোর্ড ইনপুটের মাধ্যমে, দ্যাট ইজ ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের মাধ্যমে কাজটা করতে হতো। তো আমরা এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কাজটা মোটামুটি তোমরা জানো। ধরো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো ডেস্কটপে, তো আমি ডেস্কটপের মধ্যে আছি, ডেস্কটপের মধ্যে থেকে আমি নিউয়ে ক্লিক করব, নিউ থেকে ফোল্ডারে ক্লিক করব, আমার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই ফোল্ডারের একটা নাম দেব, সাপোজ আমি নাম দিলাম ক্যাপ নিউ। এরকমভাবে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আবার এই ফোল্ডারটার মধ্যে আমি যখন ডবল ক্লিক করব, তখন এই ফোল্ডারটার মধ্যে ঢুকেও আমি এর ভেতর একটা টেক্সট ডকুমেন্ট লিখতে পারি, ক্যাপ নিউ, এবং এইভাবে আমি, এবং তার মধ্যে আমি লিখে আসতে পারি প্রমিত নিউ স্টুডেন্ট। প্রমিত রনিত মানিক সৌরভ। দিয়ে আমি এটাকে সেভ করতে পারি Ctrl+S প্রেস করে, অথবা ফাইলে গিয়ে সেভ বাটনে ক্লিক করে আমি সেভ করে রেখে দিতে পারি, এবং এটাকে ক্লোজ করে আমি বেরিয়ে আসতে পারি। তো আমার এই ক্যাপ নিউ এর মধ্যে, আমার এই এখন ক্যাপ নিউটাকে যদি আমি ওপেন করি, ক্যাপ নিউ এর মধ্যে আমি এই জায়গাটা খুঁজে পাবো। ঠিক এই কাজটা যে আমি এখন মাউস ক্লিকের মাধ্যমে করলাম, তোমরা দেখতে পেলে। তো এবার আমি যেটা দেখাবো, একই জিনিস আমি ক্রিয়েট করব, কিন্তু সেক্ষেত্রে আমি ইউজ করব কমান্ড প্রম্পট।
কমান্ড প্রম্পট। তো কমান্ড প্রম্পটে যাওয়ার আগে আমি বলে রাখি সিইউআই মোডে আমরা ইউজ করি কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট কমান্ড প্রম্পট কমান্ড প্রম্পট অথবা এটাকে বলা হয়ে থাকে এমএস ডস, যেটাকে আমরা পুরো কথা জানি মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। তো তার মধ্যে কিছু কমান্ডস আছে। প্রথমত আমরা জানবো যেটা সিএলএস কমান্ড। সিএলএস এর কাজ কি? টু ক্লিয়ার দি স্ক্রিন, ক্লিয়ার দি স্ক্রিন। পরেরটার কি আছে? সিডি, সিডি সিডি দ্যাট ইজ চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরি প্রসঙ্গত বলে রাখি, যদি সিডি স্পেস ফাইল নেম দিই, ঠিক আছে, এটা ইউজ করা হয় যখন আমরা when we want to insert inside of a file। আর সিডি ডট ডট ইউজ করি কখন? যখন আমরা কোনো ফাইলে ঢুকতে যাই তখন সিডি ফাইল নেম ইউজ করি। সাপোজ সিডি ক্যাপের মধ্যে ঢুকে যাব, ক্যাপ ফোল্ডারটাকে ওপেন করার জন্য এটা ইউজ করা হয়। আবার যদি ক্যাপ ফোল্ডারে ঢুকে আছি, বেরিয়ে আসতে চাই, তখন সিডি ডট ডট, জাস্ট সিডি ডট ডট, ক্যাপের আগের ডিরেক্টরিতে চলে আসবো। ঠিক আছে? টু ব্যাক ফ্রম এ ফাইল। এরপর আমরা কি পাই? সিএলএস সিডি। এরপর পাই RMDIR, দ্যাট ইজ, প্রথমে আমি করি MKDIR, দ্যাট ইজ মেক ডিরেক্টরি কমান্ড। এটা কি করতে ইউজ করা হয়? ইউজড ফর টু ক্রিয়েট এ ফাইল। RMDIR, that is remove directory। কি করতে ইউজ করা হয়? টু রিমুভ এ ডিরেক্টরি। DIR কমান্ড কি করতে ইউজ করা হয়? টু সি দি ডিরেক্টরি নেস্টিং, মানে একটা ডিরেক্টরির ভেতরে কতগুলো ডিরেক্টরি আছে বা কি ফাইল আছে, তার ভেতরের কি রয়েছে একবারে দেখে নেওয়ার জন্য DIR কমান্ড ইউজ করা হয়। টু সি দি ডিরেক্টরি নেস্টিং ইনসাইড অফ এ ফাইল। আর কি কমান্ড আছে? ট্রি। এটাও ঠিক একই রকম। টু সি দি ডায়াগ্রামাটিক ডিরেক্টরি নেস্টিং ইনসাইড অফ এ ফাইল। এছাড়া আমরা যেটা ইউজ করি রেন কমান্ড। রেন কি করতে ইউজ করা হয়? টু রিনেম এ ফাইল। ধরো আমি কোনো ফাইলের নাম ভুল করে ফেললাম, রিনেম করতে চাই, আমি রেন কমান্ড ইউজ করব। ঠিক আছে? এবং আমরা সেক্ষেত্রে কিভাবে ইউজ করব সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি একটু, তোমরা দেখো। নোটপ্যাড used for to open notepad। ওকে, এবার আমি আসছি
কমান্ড প্রম্পট কি করে খুলবো, হাউ টু ওপেন কমান্ড প্রম্পট, হাউ টু ওপেন কমান্ড প্রম্পট, কমান্ড প্রম্পট ওপেন করার প্রসেস, go to start button, click on all programs, click on accessories, select command prompt, ওকে। তো আমি আসছি অল স্টার্ট বাটনে ক্লিক করলাম, অল প্রোগ্রামসে ক্লিক করলাম, অল প্রোগ্রামস থেকে আমি কোথায় গেলাম, অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ কোথায় আছে দেখে নিই, অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজের মধ্যে আমি কমান্ড প্রম্পট ওপেন হলো। এবার দেখি আমি এখানে কি করে কাজটা আমি করব। তো আমার কাজ করার জন্য মেনলি দেখো এখানে যেটা এসে রয়েছে সেটা সি ড্রাইভের মধ্যে ইউজারের ভেতরে সুপ্রতিমের মধ্যে ঢুকে আছে। তো আমি যে ফোল্ডারটা তৈরি করতে চাই সেটা আমি যেখানে করতে চাই প্রথমত আমাকে সেখানে প্রবেশ করতে হবে। আমি প্রথমে চাই হচ্ছে এটাকে ডেস্কটপে ক্রিয়েট করতে, তো আমাকে ডেস্কটপে ঢুকতে হবে। ডেস্কটপে ঢোকা ছাড়া আমার উপায় নেই, আমাকে ডেস্কটপে আগে ঢুকতে হবে। কি করে ডেস্কটপে ঢুকবো, সিডি ডেস্কটপ, আমি ডেস্কটপে ঢুকে গেলাম। আমি এখানে গিয়ে কি করব, তাহলে সিডি দিয়ে ফাইল নেম দিলাম, সিডি দিয়ে ফাইল নেম, আমি ডেস্কটপে ঢুকলাম, সেই ফাইলে যে ফাইলে ঢুকতে যাচ্ছি। এবার আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করছি, mkdir মেক ডিরেক্টরি দিয়ে আমি ফাইল নেম যেটা দিতে চাই সেটা দিচ্ছি, সাপোজ ক্যাপ নিউ 2, ক্যাপ নিউ 2। আমি dir কমেন্ট দিচ্ছি এখানে ডিরেক্টরি হয়ে তৈরি হয়েছে কিনা দেখার জন্য। দেখো ক্যাপ নিউ আর ক্যাপ নিউ 2, ক্যাপ নিউটা আমি জিইউআই ভাবে বানিয়েছিলাম, ক্যাপ নিউ 2টা আমি সিইউআই হিসেবে বানালাম। এবার আমি কোথায় ঢুকছি, সিডি ক্যাপ নিউ, সিডি ক্যাপ নিউ 2, তাহলে আমি ক্যাপ নিউ, দেখো এখানে ক্যাপ নিউ এর মধ্যে ঢুকে গেছি। ইকুয়ালি আবার যদি ক্যাপ নিউ থেকে ডেস্কটপে বেরিয়ে আসতে চাই, সিডি ডট ডট মাধ্যমে আমি আবার বেরিয়ে চলে আসলাম। ক্লিয়ার স্ক্রিন সিএলএস, পুরো স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমার কি করতে হবে, ওর ফাইলটার মধ্যে আমি আরেকটা নোটপ্যাড ফাইল বানাতে চাই। তো আমাকে প্রথমে আগে ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে যেখানে আমি স্টোর করতে চাই। তো সিডি ক্যাপ নিউ 2, এখানে গিয়ে আমি লিখলাম নোটপ্যাড, ওপেন হলো নোটপ্যাড। ফাইলে গিয়ে সেভ করলাম এটাকে, এই কাজটা আমাকে জিইউআইতেই করতে হবে কারণ নোটপ্যাড সিইউআই ফলো করে না। আমি দিলাম ক্যাপ নিউ, আমি সেভ করলাম টেক্সট ডকুমেন্ট হিসাবে। আমি এর ভেতরে লিখে রাখলাম আমার নাম সুপ্রতিম, ওকে, সেভ করলাম, ক্লোজ করে দিলাম। এবার আমি চাইলাম দেখতেই যে ওর ভেতর কি হয়েছে, তো আমি দেখি আগে ডিআইআর আমি দেখতে পাচ্ছি কোনো ডিরেক্টরি ক্রিয়েট হয়নি যেহেতু, তাই জন্য ডিরেক্টরিতে দেখাচ্ছে না। কিন্তু ক্যাপ নিউ এর মধ্যে আমি যদি লিখি নোটপ্যাড দিয়ে ফাইল নাম দিয়েছিলাম কি ক্যাপ নিউ, তাহলে দেখো আমি এটা তৈরি করলাম এবং এখানে আমি সাপোজ লিখলাম সুপ্রতিম, আমি সেভ করে রাখলাম। এবার আমি আবার খুলতে চাইছি নোটপ্যাড ক্যাপ নিউ, একটু ভুল হয়েছে এখানে, আমি নিউ এর পরে একটা কমা দিয়ে ফেলেছি, ক্যাপ নিউ দেখাচ্ছে।
তো আমি এইভাবেও কিন্তু আমি পুরো কমান্ড প্রম্পটের মাধ্যমে বিষয়টাকে করতে পারি। এবার আমার ইচ্ছা হলো যে আমি মেন ফাইল নেমটা যেটা capnew2 দিয়েছি সেটাকে আমি capnew gtti করব, মানে এই ফাইলটাকে আমি capnew2 করেছিল capnew gtti করব। তো সবসময় জানবে কালিদাসের পদ্ধতি এখানে অবলম্বন হয় না, ডালে বসে ডাল কাটা যায় না। তো তোমাকে যে জায়গায় রয়েছে, যে ব্রাঞ্চে তুমি রয়েছো, সেই ব্রাঞ্চ থেকে বেরিয়ে আসতে হবে আগে। তার মানে তোমার capnew2 থেকে আগে ডেস্কটপে আসতে হবে, ডেস্কটপে এসে তারপর তোমাকে capnew2কে রিনেম করতে হবে। তো আগে আমি বেরিয়ে আসি cd ডট ডট করে। এবার আমি রিন কমান্ড ইউজ করব, রেন ক্যাপ। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে রাখি যে ক্রিয়েট হয়েছে যে ডেস্কটপে, দেখো তোমরা এখানে একটা ডেস্কটপে ফাইল পাবে, যে capnew2, তার ভেতর দেখো capnew, তার ভেতর এই সুপ্রতিম। এটা আমি ক্রিয়েট করেছি বাই GUI মোড, সরি CUI মোড, আর এটা আমি GUI মোডে আগে ক্রিয়েট করে গেছিলাম। বোঝা গেল? এবার এখান থেকে যেটা করতে হচ্ছে, capnewটাকে আমি রিনেম করব। সো রেন ওল্ড ফাইল নেম নিউ ফাইল নেম। ওল্ড ফাইল নেম কি আছে? capnew2 আছে। আর নিউ ফাইল নেম আমি কি করতে চাই? capgtti করতে চাই। ওকে, দেখি আমি ক্রিয়েট হয়ে গেছে কিনা, আমি না রিনেম হয়ে গেছে কিনা। আমি এটাকে মিনিমাইজ করলাম, দেখো এখানে capgtti হয়ে গেছে। তো আমি এখান থেকে CUI মোডে ম্যাক্সিমাম কাজটাই করে নিতে পারছি। জেনারেলি আমি যে কটা বলেছিলাম সব কটাই আমি এখানে ডিসকাস করলাম। এটা যারা একদম নিউ কামার তাদের জন্য, কারণ তাদের CUI অ্যাজ ওয়েল অ্যাজ GUI দুটোই শিখতে হবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি এরকম অনেক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ তোমাদের সামনে করে দেখাবো, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, এবং তোমরা এটাকে দেখেও তোমাদের বাড়িতে যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি এটাকে বারবার করে দেখে মেমোরাইজ করে রাখতে পারো। ইনস্টিটিউটে এলে নতুন কম্পিউটারের সামনে বসে কাজ করতে পারবে। তো আশা করি এটা তোমাদের হেল্প করবে অনেক। তো সামনের যে ভিডিওগুলো আসতে চলেছে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা কুইকলি ভিডিওগুলোর আপডেট পেতে পারো। ভিডিওটা দেখো, বোঝো, আর বাড়িতে থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ।